আসসালামু আলাইকুম। আমি জালালউদ্দিন রেজা। আমার নতুন ইউটিউব চ্যানেল, কিন্তু আমি কোনো সময় কাউকে বলিনি যে আপনারা লাইক করেন, শেয়ার করেন অথবা সাবস্ক্রাইব করেন। তো ভালো লাগলে অবশ্যই একটু করেন। আর আমার মেনলি আজকের কথা হলো, টপিকস হলো বাংলাদেশের বিশ্বকাপ মিশন। আমাদের বাংলাদেশের টিম, আমি কিছুদিন আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে বাংলাদেশ যে টিম নিয়ে গেছেন, আমাদের প্রধান তিনজন ক্রিকেটারকে রেখে আমরা সেই গাজী আশরাফ হোসেন লিপুর আপন মামাতো ভাই শান্ত, তার নেতৃত্বে, তা আমি জানতাম না তার মামাতো ভাই, এই জন্যই তাকে যদি অধিনায়ক না করা হতো তাহলে তিনি দল থেকে বাদ পড়তো। তার মানে তাকে দলে নেওয়ার জন্য তামিম ইকবালকে বাদ দেওয়া হয়েছে, সাইফুদ্দিনকে দেওয়া হয়েছে, মেহেদি মিরাজকে দেওয়া হয়েছে, আমাদের ভাইটাল তিনজন প্লেয়ারকে নেওয়া হয়েছে। কী কারণে যে এই তিনজন প্লেয়ারকে না নিয়ে বিশ্বকাপ দল গঠন করলো, বিশ্বকাপ দল আমেরিকাতে গেল, এটা আমার বোধগম্য নয়। তার ফলশ্রুতিতে অ্যাজ এ রেজাল্ট কী দাঁড়ালো, আমি বলেছিলাম যে আমাদের শান্তর যে স্ট্রাইক রেট আমাদের অধিনায়কের, তার চেয়ে আমেরিকা বা যুক্তরাষ্ট্রের বা ইউএসের তাদের অধিনায়কের স্ট্রাইক রেট বাংলাদেশের চেয়ে ভালো। বিকজ অফ, কেন ভালো এটার প্রমাণ কিন্তু তারা দিয়েছে। পরপর 2টা ওয়ানডে জিতে তারা সিরিজ জয় করেছে। যারা একটা সহযোগী সদস্য, বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাইছে 2000 সনে, আজকে 2024, যারা আমরা 2024, দ্যাট মিনস 24 বছর ধরে আমরা টেস্ট ক্রিকেট খেলতেছি। ওয়ানডে ক্রিকেটেও আমাদের একটা পরাশক্তি আছে। আমরা ওয়ানডে ক্রিকেটে পৃথিবীর এমন কোনো দল নাই যাদেরকে আমরা হারাই নাই। সেক্ষেত্রে আমরা একটা সহযোগী দেশ, যাদের 6টা দেশ থেকে যাদের প্লেয়ারদেরকে কালেক্ট করে নাগরিকত্ব দিয়ে তাদেরকে আনা হয়েছে, তাদের কাছে আমরা হারছি। আমি ধন্যবাদ জানাই যুক্তরাষ্ট্রকে, কারণ যুক্তরাষ্ট্রকে অনেকে বলে, শান্ত নাকি বলে যারা 6 দেশের লোকজন নাকি দোয়া করছে এই জন্য তারা জিতছে। আমরা একলা দোয়া করছি এই জন্য আমরা হারছি। হাস্যকর একটা জিনিস। বেসিক্যালি যে জিনিসটা, সেটা হলো যুক্তরাষ্ট্র তো আসলে মাইগ্রেন্ট কান্ট্রি। তারা বিভিন্ন দেশ থেকে তাদেরকে নর্মালি নাগরিকত্ব দেয়। সেক্ষেত্রে আমিও যদি কোনো সময় গিয়ে ওইখানে থাকি বা আমার ছেলে মেয়ে কখনো থাকে, তারা নাগরিকত্ব পায়, তারা ওই দেশের নাগরিক। সেটা বাংলাদেশেও তো গর্ডন গ্রিনসকে নাগরিকত্ব দিছে, তো সেও বাংলাদেশের নাগরিক। অতএব এটা একটা আইনের মধ্যেই আছে, আইনের প্রসেসই আছে। সে কীভাবে তাদের দল সাজাবে, আইনের বাইরে তো ব্যর্থ হয়তো তারা কিছু করেনি। তবে আমরা তাদেরকে আন্ডার এস্টিমেট করেছি। আমরা বারবার বলি দিস বিশ্বকাপ নট ফর মি। তাইলে আমরা কেন গেছি সেখানে? আমরা চেহারা দেখানোর জন্য? আমরা কি সেখানে গেছি শুধু খেলার জন্য? আমরা গেছি কি বাংলাদেশের টাকা রেভিডেন্স নষ্ট করার জন্য? এই দুঃখের, অনেক কষ্ট করে আমাদের রেভিডেন্স যোদ্ধারা টাকা পাঠায় এদেশকে এই ভালো একটা সেই পরিবেশ, ভালো একটা খেলা উপহার দেওয়ার জন্য। আমরা তো এটা নিয়ে সিনেমিনি খেলতে পারি না। কিন্তু আমাদের পাপন সাহেবরা, আমাদের গাজী আশরাফ হোসেন লিপুরা, আমাদের সেই আব্দুর রাজ্জাকরা, আমাদের সেই হান্নান সরকাররা, আসলে আব্দুর রাজ্জাক হান্নান সরকারের কথা বললে লাভ নাই। তারা তো আসলে পুতুল। এখানে পাপন সাহেব যা বলবে, গাজী আশরাফ হোসেন লিপু যা বলবে, এর বাইরে কিছু করার নাই। কিছুদিন আগে আমি বলছিলাম যে নান্নু সে হাতুরা সিংয়ের কাছে বন্দি। আসলে ওই যে একটা গান আছে না, যে এক একজনের কাছে বন্দি, মানুষ নাকি নারীর কাছে বন্দি, পুরুষ নাকি নারীর কাছে বন্দি, ছাগল নাকি ওই লতা পাতার কাছে বন্দি। তো বিষয়টা এই, সব জায়গায় সবার কাছে সবাই বন্দি। তো আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো যে আমাদের ক্রিকেটটাকে বাঁচানোর জন্য আমাদের যারা পারফর্ম করে, আমি তো মনে করি এই দলে একমাত্র মাহমুদুল্লাহ, রিয়াদ, মুস্তাফিজ, তাসকিন আর হলো তহিদ হৃদয়,
এই 3-4 জন খেলোয়াড় ছাড়া আমাদের তো আর আহামরি কোনো খেলোয়াড়, ভালো মানের খেলোয়াড় আমরা নিতে পারি নাই। যেই রিসোর্সেস আমাদের আছে, যে তামিমের গড় 53টা, বাংলাদেশ টোটাল বাংলাদেশের 53টা সেঞ্চুরির মধ্যে 26টা সেঞ্চুরি তামিমের, আর টোটাল 36 বছর ক্রিকেট ইতিহাসে, ওয়ানডে ক্রিকেট ইতিহাসে বাকি সবাই মিলে করেছে মাত্র বাকি 27টা সেঞ্চুরি। তাহলে আমাদের ক্রিকেটের যেই ভরসা, স্তম্ভ যাকে আমি বলি, যে পঞ্চপাণ্ডবের আমি মনে করি এখনও খেলার উপযোগী মুশফিক রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, ইভেন কি তামিম ইকবাল, এই আর সাকিব আল হাসান, এই পঞ্চম পাণ্ডবের মাশরাফি রিটায়ারমেন্টে গেলেও বাকি 4 জন কিন্তু এখনও অ্যালাইভ এবং তারা খেলার যোগ্যতা রাখে। বর্তমান নতুন নতুন খেলোয়াড়দের চেয়ে তারা অনেক ভালো খেলতে পারে। তো এই জন্য আজকে সেই ধানমন্ডি লেকে রাতে একটা ভিডিও করলাম, লাইভ করলাম। আপনারা ভালো থাকবেন। আমার দুঃখের কথা, ওই এতদিন আমি ভিডিওটা করি নাই, কেন করি নাই আসলে দুঃখে এদেরকে বলার মতো ভাষা আমি হারিয়ে ফেলেছিলাম। তার মধ্যেও যেহেতু আবার আমরা বাহাবা নিচ্ছি, 10 উইকেটে জিতছি আমরা ইউএসের বিরুদ্ধে। কোন ইউএসের বিরুদ্ধে জিতছি? আমরা জিতছি সেই ইউএসের বিরুদ্ধে যারা নেক্সট 11 খেলাইছে। প্রথম তারা সিরিজ জেতার পরে তাদের যে অবশিষ্ট খেলোয়াড় যারা আছে তাদেরকে তারা মানে ঝালাই করার জন্য তাদেরকে দিয়ে খেলাইছে। তাদের মানে ইউএসের বি টিমকে হারাইয়েই আমরা মনে করতেছি অনেক কিছু করে ফেলছি। তো লেটস স্টার্টেড। আমরা ভবিষ্যতে দেখব আমাদের টিম কি করে। আমরা আশা করছি তারা ভালো করুক। তবে এই অন্যায়টা যত বাংলাদেশের ক্রিকেটের সাথে, বাংলাদেশের সেই মেহেদি মিরাজের সাথে, তামিম ইকবালের সাথে এবং আমাদের সাইফুদ্দিনের সাথে এই অন্যায়গুলো যত না হয়। যারা পারফর্ম করবে তারা যেন অবশ্যই দলে থাকে, এবং যারা পারফর্ম করতে পারবে না, লিটন দাস, তাকে তো আমরা কি দল কি তার কাছে বিক্রি হয়ে গেছে? সে পারফর্ম করতেছে না, থাকবে সে, যে পারফর্ম করবে সে আসবে, এটাই তো স্বাভাবিক। যুগে যুগে সৌরভ গাঙ্গুলির মতো প্লেয়ারও বাদ পড়ছে, টেন্ডুলকারের মতো প্লেয়ারও বাদ পড়ছে। তাহলে তারা তো সারা জীবন কেউ ক্রিকেট খেলবে না, পারফর্ম করে তারা আসবে। তো আল্লাহ হাফেজ। আশা করি সবাই ভালো থাকবেন। পারলে আমার নতুন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।